ওরে বাস প্রচন্ড গরম ভাই, প্রচন্ড গরম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল 3D বাইকার। আজকের ভিডিওটাতে আমি ডিসকাস করব অ্যাবাউট মাই রয়্যাল এনফিল্ড হিমালয়ান, যেটা আমি জাস্ট 3 বছর আগে এই মে মাসেই কিনেছিলাম, আর অলরেডি 24,000 কিলোমিটার অতিক্রম করে ফেলেছি। তো আজকের ভিডিওটাতে তোমাদেরকে আমি ডিসকাস করব অ্যাবাউট দ্য প্রস অ্যান্ড কনস, আর যে জিনিসগুলো আমার ভালো লাগেনি। আর তোমরা যদি ভবিষ্যতে রয়্যাল এনফিল্ড হিমালয়ান কিনতে চাও, তাহলে আমার এই ভিডিওটা থেকে তোমরা অনেক হেল্প পেতে পারো। তো লেটস স্টার্ট। প্রথমেতে আমি বলতে চাই যে রয়্যাল এনফিল্ড হিমালয়ান হচ্ছে এমন একটা কলঙ্কিত বাইক সোশ্যাল মিডিয়াতে, যেটাতে তোমরা যদি দেখতে থাকো যে অ্যাবাউট রয়্যাল এনফিল্ড হিমালয়ান কি প্রস অ্যান্ড কনস আছে, তো কনসটাই তোমরা বেশি পাবে, কারণ সোশ্যাল মিডিয়াতে রয়্যাল এনফিল্ড হিমালয়ান এমন করে দেওয়া আছে, বেশিরভাগ নেগেটিভ জিনিসগুলোই তোমাদের হাইলাইট হবে। তো আমি যখন 3 বছর আগে এই বাইকটা কিনতে যাই, তার আগে আমার মাথায় অনেক কিছু ঘুরছিল যে আমি সত্যিকারে চালাতে পারবো কিনা, আমি মানে মেনটেন করতে পারবো কিনা। যেরকম সুপার স্প্লেন্ডার বা বাজাজ প্ল্যাটিনা, এইগুলো হচ্ছে প্রচণ্ড রাফ অ্যান্ড টাফ গাড়ি, জাস্ট তেল ভরো আর চালাও, সেরকম কিন্তু দেখভাল করতে হবে না। কিন্তু রয়্যাল এনফিল্ড হচ্ছে এমন একটা গাড়ি যেটাতে বেশি দেখভাল করতে হয়, আর মেনটেনেন্স কস্টটা অন্য অন্য গাড়ি বা মোটরসাইকেল থেকে অনেক বেশি। হিমালয়ানের কিন্তু কেসটা একটু আলাদা। হিমালয়ান কিন্তু যতগুলো রয়্যাল এনফিল্ড গাড়ি আছে তার থেকে বেশি মেনটেনেন্স করতে হয়। তো যদি মাথায় থাকে যে রয়্যাল এনফিল্ড হিমালয়ানই কিনবে, তাহলে মাথার মধ্যে আরেকটা জিনিস সেট করে নেবে যে কোনো অন্যান্য রয়্যাল এনফিল্ড বাইকের থেকে তোমাদের কিন্তু মেনটেনেন্স কস্টটা বেশি পড়বে। রয়্যাল এনফিল্ড শোরুমে গিয়ে তোমরা যে কোনো পার্টস দেখবে অন্যান্য বাইকের, রয়্যাল এনফিল্ড হিমালয়ানের কিন্তু পার্টস সবসময় বেশি দাম। আমার কাছে আমি যে রয়্যাল এনফিল্ড হিমালয়ানটা কিনি BS6 মডেলের ফার্স্ট জেনারেশন। তো BS6 মডেলের ফার্স্ট জেনারেশনের রয়্যাল এনফিল্ডের একটা সবার থেকে বাজে জিনিস আমার খুব মানে খারাপ লাগে, সেটা হচ্ছে আবার একটা হেডলাইট। মানে চাবি অন করলেই হেডলাইট অন, যেটা আমার কাছে মনে হয় যে একদম একটা অ্যাবসার্ড জিনিস। কারণ হেডলাইট অন থাকবে যদি স্টার্ট করি, কিন্তু চাবি অন করার পরেই যদি হেডলাইট অন হয়ে যায়, তাহলে ব্যাটারির উপর বেশি চাপ পড়ে। তো আমার মনে হয় এই জিনিসটা একদম আমার বাইকে ঠিক নেই, যেটা পরবর্তীকালে এই জিনিসটা রিকভার করেছে। আর একটা জিনিস হচ্ছে হিমালয়ানের, যেটা খালি এই হিমালয়ানের না, যে কোনো হিমালয়ানের, সেটা হচ্ছে ওয়েট ভাই। ফুল ট্যাঙ্কি করলে হিমালয়ানের কিন্তু 200 কিলোর উপরে ওয়েট, যেটা একটা বাইকের ক্ষেত্রে কিন্তু অনেক ভারী। আমি হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি, মানে 5.5 ফিট হাইট। তো আমার জন্য হিমালয়ান কিন্তু অনেকটা উঁচু। আর একটা প্রবলেম হিমালয়ানের আছে, সেটা হচ্ছে টায়ার। হিমালয়ানের টায়ার কিন্তু খুব তাড়াতাড়ি ক্ষয় হয়, যেহেতু সফট ম্যাটেরিয়ালটা টায়ারের মধ্যে বেশি আছে, এই জন্য হিমালয়ানের টায়ার কিন্তু খুব তাড়াতাড়ি ক্ষয় হয়। আমার এই 24,000 কিলোমিটারে আমার অলরেডি একবার করে টায়ার চেঞ্জ করা হয়ে গেছে। আর টায়ারের কস্ট মোটামুটি বলতে পারো, পিছনের টায়ার অ্যারাউন্ড 3500 টাকা, আর সামনের টায়ার অ্যারাউন্ড 2500 টাকা খরচা আছে। হিমালয়ানের চেন কিট বা চেন যদি ঠিকঠাক মেনটেন না করতে পারো, তাহলে কিন্তু তোমাদের চেন কিট খুব ফ্রিকুয়েন্টলি তোমাদের চেঞ্জ করতে হবে। কারণ চেন যেটা আছে হিমালয়ানের, সেটা যেহেতু পুরোপুরি ওপেন চেন, কোনো ঢাকা নেই, তাই জন্য ধুলোবালি তাড়াতাড়ি অ্যাট্রাক্ট করে। আর যে চেন লিউবগুলো আমরা দিই, চেন লিউব বা চেন স্প্রে যেগুলো দিই, সেইগুলো ওয়ান টাইপ অফ আঠার মতন থাকে। তো যখনই আমরা এই ধুলোবালি রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, তো সেই আঠা বা চেন লিউবটা ধুলোবালি বেশি কিন্তু অ্যাট্রাক্ট করে, তাই জন্য চেনের বেশি তাড়াতাড়ি ক্ষতি হয়। চেন লিউব বা চেন স্প্রে প্রত্যেক 300 কিলোমিটার পর পর আমি রেকমেন্ড করবো। একটা প্রবলেম আমার হিমালয়ানের BS6 ফার্স্ট জেনারেশনে যেটা আছে, যেটা এখনও আছে, সেটা হচ্ছে কোল্ড স্টার্ট। মোটামুটি যদি 10 থেকে 15 দিন না চালাই, তাহলে কোল্ড স্টার্ট করতে কিন্তু দম বেরিয়ে যায়। একে তো এই হিমালয়ানের কোনো কিক স্টার্ট নেই, উপরন্তু পুরোপুরি ডিপেন্ডেন্ট অ্যাবাউট অন দ্য ব্যাটারি, তাই জন্য ব্যাটারির উপর প্রচণ্ড চাপ পড়ে, আর কোল্ড স্টার্ট দিতে কিন্তু ঘাম ছড়িয়ে যায়। আমার বাইকে তো আমি দেখেছি প্রথম থেকেই, 3 বছর ধরে আমি দেখে আসছি, সেটা হচ্ছে বল রেসার প্রবলেম। মানে হ্যান্ডেল খুবই তাড়াতাড়ি জ্যাম হয়ে যায়। বুঝতে পারছো যে বড় সড়ো গাড়ি, বড় সড়ো প্রবলেম লাগতেই পারে, তাই জন্য বল রেসার সবসময় গ্রিস করা দরকার। আর এভরি সার্ভিসিংয়ে, মানে যখনই তোমরা গাড়ি ধুচ্ছ জল দিয়ে বা স্প্রে দিয়ে, তখনই কিন্তু বল রেসারটা সবসময় গ্রিস করবে, না হলে কিন্তু বল রেসারে আটকে যাবে, বা বল রেসারে যে প্রবলেমগুলো হয়, সেই প্রবলেমগুলো কিন্তু তোমরা ফেস করবে। আর একটা প্রবলেম যেটা রয়্যাল এনফিল্ড যে কোনো বাইকে আমি দেখি, যেটা এই হিমালয়ানেও আছে, সেটা হচ্ছে সাউন্ড প্রবলেম। মানে যে সাউন্ডটা তোমরা একটা গাড়ি স্টার্ট করার সময় যে পাবে, একটা মিষ্টি সাউন্ড, সেই সাউন্ডটা একটা লং রাইডের পরে কিন্তু সেই সাউন্ডটা থাকে না। এবার আসি কি আমার জিনিস পছন্দ। দেখো, হিমালয়ান মানে বুঝতে পারছো পাহাড়ে চালানোর গাড়ি, তো যেহেতু লো এন্ড টর্ক আছে, তাই জন্য আপহিল ক্লাইম্বিংয়ের জন্য হিমালয়ান হচ্ছে বেস্ট। আর একটা হচ্ছে সিটিং পোস্টার। হিমালয়ানের সিট কিন্তু দুর্দান্ত সিট, মানে যে চালকের সিটটা প্রচণ্ড ভালো।
মানে সিট নিয়ে কিন্তু কোনো কথা নেই। এই সিটে বসে তোমরা লং একদম 200 বা 300 500 600 যাই কিলোমিটার বলো একটানা চলে যেতে পারবে, কোনো কোমর ব্যথা বা ঘাড় ব্যথা কিচ্ছু হবে না। রয়্যাল এনফিল্ড মানে আগে ভাইব্রেশন গাড়ি বলা হতো, যদিও বা সেটা অনেক ইমপ্রুভ করা হয়েছে এখনকার দিনে। তো হিমালয়ানে কিন্তু ভাইব্রেশন খুবই কম। হিমালয়ানের চাকা হচ্ছে সামনে 21 ইঞ্চি, পিছনে হচ্ছে 17 ইঞ্চি। তো গাড়িটা এমন সুন্দরভাবে তৈরি করেছে যে কোনো বাম্পার বা খারাপ রাস্তায় বেশি ঠ্যাকনা খাবে না। তো এটা একটা কিন্তু বিশাল পজিটিভ পয়েন্ট অ্যাবাউট রয়্যাল এনফিল্ড হিমালয়ান। সাসপেনশন কি মানে দুর্দান্ত সাসপেনশন ভাই হিমালয়ানে দিয়েছে। এই লাস্ট 3 বছরে আমি হিমালয়ানে কি কি জিনিস চেঞ্জ করেছি, মানে কি কি পার্টস আমার লেগেছে। প্রথমে হচ্ছে বল রেসার আমাকে একবার চেঞ্জ করতে হয়েছে, যার দাম মোটামুটি ছিল হচ্ছে 1000-1200 টাকার মতন আমার থেকে নিয়েছে। চেন স্প্রকেট আমি একবার চেঞ্জ করেছি, চেন স্প্রকেটের দাম আমার মোটামুটি পড়েছে 2500 টাকা। টায়ার্স তো আমি আগেই বললাম, টায়ার্স আমাকে একবার চেঞ্জ করতে হয়েছে। পিছনের টায়ার্স মোটামুটি 3500 টাকা লেগেছে। আমি পিছনের টায়ারটা অ্যাপোলো কোম্পানির টায়ার লাগিয়েছি, আর সামনের টায়ারটা যেহেতু আমি অ্যাপোলো কোম্পানি পাইনি আর অন্যান্য কোম্পানি পাইনি, তাই জন্য আমাকে সিএটি লাগাতে হয়েছে। আর একটা জিনিস আমার বাইকের যেটা প্রথম থেকে প্রবলেম ছিল সেটা হচ্ছে মনোশক সাসপেনশন, যেটা বাইকের একটা মেইন প্রধান ফিচার। সেই সাসপেনশনটা আমার বাইকে একটু খারাপই ছিল, তো সেটা আমাকে চেঞ্জ করতে হয়েছে। এবার সেটা আমার নিজস্ব পকেট থেকে কিছু যায়নি, যেহেতু ওটা এএমসির মধ্যে ছিল, অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জের মধ্যে ছিল। তো সেটার মোটামুটি দাম পড়েছিল 6500 টাকা। 3 বছর ধরে আমার টোটাল কত খরচা হয়েছে যেটা তোমরা স্ক্রিনে একটা গ্লাস দেখে দিচ্ছ। ফার্স্ট সার্ভিস যেটাকে বলে, ফার্স্ট সার্ভিসে 1107 টাকা লেগেছে। তারপরে সেকেন্ড সার্ভিসে 1631 টাকা লেগেছে। 7 নভেম্বরে আমি 128 টাকা দিয়ে কিছু একটা চেঞ্জ করেছিলাম। 14 ডিসেম্বরে 80 টাকা লেগেছে। 21শে জানুয়ারিতে 2021-এ 118 টাকা লেগেছে। তো এই করে দেখো পুরো টোটাল আমি লিস্ট আমি দিয়ে দিয়েছি, যেটা আমি রয়্যাল এনফিল্ড অ্যাপ থেকে আমি পেয়েছি। আর রয়্যাল এনফিল্ড অ্যাপ হচ্ছে খুব সুন্দর একটা অ্যাপ, যেটা আমি রেকমেন্ড করবো তোমরা অবশ্যই ইনস্টল করে রাখবে নিজের মোবাইল ফোনে। পুরো ট্র্যাক রেকর্ড তোমরা দেখতে পাবে যে তোমাদের গাড়ির উপরে তোমাদের কেমন কি খরচা, তোমাদের কেমন কি মেনটেনেন্স যাচ্ছে। তো একটা গ্ল্যান্স তোমরা ওটা ট্র্যাক করতে পারবে। তো টোটাল আমার সার্ভিস নিয়ে টোটাল খরচা মোটামুটি পড়েছিল হচ্ছে 16,167 টাকা। তার মধ্যে কয়েকটা জিনিস আমি অ্যাড অন লাগিয়েছি, যে জিনিসগুলো আমাকে এক্সট্রা করে লাগাতে হয়েছে, যেরকম নাকেল গার্ড আমি রয়্যাল এনফিল্ড শোরুম থেকে নিয়েছি, তো ওই হিসাবটাও এর মধ্যে দেওয়া আছে। ওটা মোটামুটি 2000 টাকা বা 2200 টাকার মতন লেগেছিল। তো এই হলো পুরো টোটাল অ্যাট এ গ্লাস আমার খরচা আর আমার রাইড এক্সপিরিয়েন্স অ্যাবাউট রয়্যাল এনফিল্ড হিমালয়ান BS6 ফার্স্ট জেনারেশন। আর যদি তোমরা রয়্যাল এনফিল্ড পরবর্তীকালে বা এই ভিডিও দেখে বা তোমরা যদি প্ল্যান করে থাকো, তাহলে আমি বলবো যে নিঃসন্দেহে তোমরা এই গাড়ি কিনতে পারো। কোনো মানে সোশ্যাল মিডিয়া বা অন্য কারোর যারা রয়্যাল এনফিল্ড হিমালয়ানকে হেট করে তাদের কথা শুনে একদমই না। তো আমার মতন আমি যেরকম রয়্যাল এনফিল্ড হিমালয়ানকে খুবই পছন্দ করি, আর এই গাড়ি আমার বলতে পারো একদম প্রিয়, মানে ওয়ান অফ দ্য বেস্ট বাইক আমার কাছে অনেকগুলো বাইক আমি লাইফে চালিয়েছি, তার মধ্যে বেস্ট বাইক হচ্ছে রয়্যাল এনফিল্ড হিমালয়ান। তবে হ্যাঁ, যে রয়্যাল এনফিল্ড হিমালয়ান আমি চালাচ্ছি 411 সিসি, সেই 411 সিসি কিন্তু বর্তমানে বন্ধ করে দিয়েছে রয়্যাল এনফিল্ড কোম্পানি। এখন 450 সিসি আছে, যেটা দম আর পাওয়ার আর যেটা ভারীও একটু এই 411 সিসি থেকে একটু বেশি। আর তোমরা পারফরমেন্সও প্রচণ্ড ভালো পাবে এই 411 সিসি থেকে। তো এই একটা গ্লান্স আমি তোমাদেরকে বলে দিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর লাইক আর কমেন্ট অবশ্যই করবে।